সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করছো, আমি মনে করি এটা। আজকে আমরা সি শার্পের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সি শার্পে আসলে কত ধরনের ডেটা টাইপ আছে বা কোনগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, কমন কোনগুলো। তো আজকে আমরা শুধু কমন গুলো নিয়ে আলোচনা করব। সি শার্পে কমন ডেটা টাইপ যেরকম রয়েছে তা হলো ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার, তারপরে বুলিয়ান, স্ট্রিং। তো এই পাঁচটা মূলত সি শার্পের কমন যে ডেটা টাইপ সেগুলো, এগুলোই পরীক্ষায় আসে। যদি তোমাদের পরীক্ষা বলে যে সি শার্পের ডেটা টাইপ গুলোর নাম লিখে, এই পাঁচটা লিখে দিলে চলবে সাধারণত। তবে আমি একটা তোমাদের চার্ট দেব, যেটা যদি বেশি মার্কস হয়, 1 মার্কের হলে এইটা তোমরা লিখে দিবা। আর যদি বেশি মার্কস হয় তাহলে তোমরা, আমি যে চার্ট দিচ্ছি এটা তোমরা দেখো, এটা তোমরা একটু দেখবা, এখনই মুখস্থ করার দরকার নাই। আপাতত তোমরা দেখো, তারপর যখন মুখস্থ করতে হবে আমি তখন এইটা নিয়ে আলোচনা করব ডিটেইলস। তো আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। তো আমরা এই যে পাঁচটা ডেটা টাইপ দেখলাম, তো এইগুলো দিয়ে এখন আমি প্রোগ্রাম করব। প্রোগ্রাম যদি করতে চাই, প্রথমে যেটা দেবো সেটা ইন্টিজার। আসলে ইন্টিজারটা কি? ইন্টিজারটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি কোনো পূর্ণ সংখ্যা আমাদের প্রয়োজন হয় প্রোগ্রামে, তখন কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করে করতে পারি। তো তার আগে যেটা ভেরিয়েবল ডিক্লারেশন, তো ভেরিয়েবল ডিক্লারেশন সম্পর্কে আমাদের জানতে হবে। ভেরিয়েবল যদি আমরা ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের শর্ট কোড আছে ইন্টিজার। ইন্টিজার এ যদি দেই, আমি এই ইকুয়াল দিলাম 5 সাপোজ। তো এটা আমার এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এখন যদি আমি আউটপুটে ইন্টিজার টাইপটা দেখতে চাই, তাহলে আমি কি করব? এখানে আমি দিলাম এ, কন্ট্রোল এস দিলাম। আউটপুটে আমরা দেখবো যে এই পাথ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু মানে আউটপুট যে ফাংশন, এখানে কি লিখলাম? এ। তার মানে এর মধ্যে যা আছে সেটাই আমাদের দেখাবে। এই যে 5 দেখাইছে। তো আমি যদি চাই এখানে স্ট্রিং দেখাবে, তো তাহলে অবশ্যই আমরা কি করব? ডাবল কোটেশন এখানে দিব, ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল, এখানে আমরা একটা প্লাস দেব। এই প্লাসটার মনে হয় কনক্যাটিনেশন অপারেটর, পিএইচপিতে যেরকম ডট, এখানে প্লাস। প্লাসের মাধ্যমে আসলে এই স্ট্রিংটুকুকে ইন্টিজারের সাথে সংযুক্ত করা হয়েছে। এখন যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে আমরা এই লেখা সহ দেখতে পাবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাবল। ডাবলটা কি? ডাবলটা আসলে এটা ফ্লোট টাইপই, এবং ফ্লোটের অনেক বড় বিস্তার। এখানে রেঞ্জটা অনেক বেশি। তো আমরা যদি ফ্লোট দেখতে চাই, ডাবল ইকুয়াল টু দশমিক 63, তো আমরা এটা ডিক্লেয়ার করলাম। এখন এখানে আমরা আউটপুটটা তাহলে দেখি। কপি করি, কপি করে এলাইনটা এখানে পেস্ট দিলাম। দা ট্রাবল ফ্লোটিং নাম্বার ইজ, আচ্ছা এখানে আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করিনি, এটা একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা আমরা বি দেই। ওকে, তাহলে এটা আমরা কি দেবো? এখানে বি সেট দেই, আউটপুটটা দেখি। the floating number is এত। তো আমরা চাইলে এখানে যদি ডি উল্লেখ করে দিই, তাও হবে। করে দিলে
তাও হবে, তো ডি উল্লেখ না করলেও হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সেটা ক্যারেক্টার। ক্যারেক্টারটা কি যেমন একটা অক্ষর, আমরা যদি কোনো একটা অক্ষর আউটপুটে দেখাতে চাই তাহলে এই ক্যারেক্টার ডেটা টাইপের মাধ্যমে দেখাতে পারি। এটা যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে কার শুধু এইটুকু লিখতে হবে, ক্যারেক্টার সি ইকুয়াল টু, একটু আমরা ভালোভাবে দেখি, মাই ক্যারেক্টার ইকুয়াল টু, আমরা দিলাম একটা কোটেশন, এখানে অবশ্যই একটা কোটেশন দিতে হবে, জেড, আমার ক্যারেক্টারটা হচ্ছে জেড সাপোজ। তো আমরা যদি এখানেও এটা দেখি, হ্যাঁ, আমরা এই যে এই ক্যারেক্টারটা দেখতে পেলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা বুলিয়ান। বুলিয়ানটা আসলে কি আমাদের সেটা জানতে হবে। হ্যাঁ, বুলিয়ানটা হচ্ছে ট্রু ফলস, ট্রু অ্যান্ড ফলস। এর বুলিয়ানের ভ্যালুটা কি, ট্রু অ্যান্ড ফলস। তো হয় ট্রু হবে, না হয় ফলস হবে। তো সেটা আবার কেমন, নর্মালি যদি আমরা একটু দেখি, আমরা একটু ডিটেলস আর একটু পরে দেখি, আগে নর্মালি দেখি বুলিয়ানটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। বুলিয়ান মাই বুলিয়ান আচ্ছা, মাই বুলিয়ান নামে দিই, এটা দিই ট্রু, ট্রু দিলে ট্রু, ওকে। আচ্ছা, এখানে আন্ডারস্কোর দেওয়া যাবে না, দেখি এখানে আমাদের প্রবলেমটা কোথায়। ও সরি, আচ্ছা, আমাদের এটা স্টেটমেন্টে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান হচ্ছে শুধু বুলিয়ান না, সরি, মাই বুলিয়ান ট্রু, ওকে। আমরা যদি এখানে যাই, এখানে আসলে ভুল দেখাচ্ছে না, আমরা এখনো এটা ইউজ করিনি, এই জন্য ইউজ করার পরে এই ভুলটা ঠিক হয়ে গেল। তো আমরা এখন এটা আউটপুটে দেখি, মাই বুলিয়ান ইজ ট্রু। আসলে বুলিয়ানটা এইভাবে ইউজ করা হবে না, আমরা অন্যভাবে ইউজ করব, তো সেটা একটু পরে আমরা দেখব। এখন আমরা একটা স্ট্রিং দেখি আগে। স্ট্রিংটা কি, স্ট্রিংটা আসলে যে কোনো একটা টেক্সট আমি আউটপুটে দেখাতে চাই, যে এই যে এখানে আমরা স্ট্রিংটা ইউজ করেছি, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা কোনো কিছু আউটপুটে দেখাই, সেটাই আসলে স্ট্রিং। তো এটা স্ট্রিং এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, মানে স্ট্রিং মাই স্ট্রিং, এটা আমরা এভাবে এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারি। তো আউটপুটে দেখানোর পালা।
আউটপুটটা আমরা দেখি। হ্যাঁ, আমাদের সকল ডেটা টাইপের আউটপুটটা চলে আসছে, সবগুলো কিন্তু ঠিকঠাক চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটু ভালোভাবে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে বুলিয়ানটা আসলে কোথায় ইউজ হতে পারে, আমাদের ট্রু আর ফলস কোথায় আমাদের লাগবে, সেই বিষয়গুলো আমরা একটু এখন ক্লিয়ারলি দেখবো একটা প্রোগ্রামের সাহায্যে। তো এটা আমরা নর্মালি দুইটা ভ্যালু নেই, আমরা একটা ভ্যালু, আচ্ছা, এ এন্ড বি, এটা দিয়ে দিয়ে অবশ্য আমরা করতে পারি, এই দুইটা দিয়ে আমরা করতে পারি। তো এখানে ইফ স্টেটমেন্টটা আমরা ব্যবহার, সরি ইফ না, আমরা একটা গ্রেটার দ্যান সাইন ইউজ করতে পারি, যে এ এবং বি এর মধ্যে কম্পারিজন কম্পেয়ার করার জন্য console dot write line a greater than b, a কি b এর চাইতে বড়, এখানে কি আমরা দেখতে পাচ্ছি এটা ছোট বিটা বড়, তাহলে a কি b এর চাইতে বড়, তাহলে কি হবে, আমরা একটু আউটপুটটা দেখি। ফলস, মানে এটা b এর চাইতে বড় না, তার মানে এটা কি আসছে, ফলস। খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা যদি এখন এখানে আমি একটু বাড়াই দিই, 900 করে দিই, আচ্ছা 9005 করে দিলাম, ওকে। এবার আমরা আউটপুটটা দেখি। এবার কিন্তু আমরা ট্রু দেখছি, কারণটা হচ্ছে এখানে এটা বড়। তো এই যে বুলিয়ানটা আমাদের, বুলিয়ান আউটপুটটা আমাদের দেখালো ট্রু অ্যান্ড ফলস, ট্রু দেখাচ্ছে এখানে। এই যে ডেটা টাইপ গুলো আজকে আলোচনা করলাম, এগুলো তোমরা আজকে ভালোভাবে স্টাডি করবা, অবশ্যই স্টাডি করবা। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা, আমাকে টেক্সট করতে পারো, আমার মেসেঞ্জারে টেক্সট করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।